যদি এখানে পুরনো গাস্কেটের কোনো ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখান দিয়ে পানি লিক করে নেবে, তাই আমরা এখানে আগে ঘষিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারাও ঠিক ওইভাবে আগে যে কোনো জায়গায় গাস্কেট দেওয়ার আগে পুরনো গাস্কেট তুলার মানে ভালো করে ঘষে তুলে নেবেন, যাতে এখানে পুরনো কোনো গাস্কেট না থাকে। তো এই গাস্কেটটি আমরা এখন বানিয়ে নেব। তো আপনারা দেখবেন ইনশাল্লাহ এই গাস্কেটটি আমরা এখন বানাবো নিজ হাতে। এটা কোনো কিনে আনবো না, সাধারণ একটি কোয়েলের বাস্ক দিয়ে এটা বানিয়ে নেব। তো আমরা এই মুহূর্তে একটি সিলিন্ডারের যে বাস্ক আছে ওই কার্টন আনলাম। এখানে এই সিলিন্ডারের বাস্ক দিয়ে এখন আমরা গাস্কেটটি বানিয়ে নেব। এটাতে সুন্দর একটি গাস্কেট হবে। তো দেখতে থাকুন আপনারা কিভাবে আমরা এই গাস্কেটটি তৈরি করি। ওকে, ওডান সারো ঠিক আছে। এভাবে গাস্কেট বানানো একদমই সহজ, আবার না জানলে একদমই কঠিন। এখন গাস্কেটের জন্য তো আর শহরে যেতে পারা যাবে না, এখন এটা নিজেই বানিয়ে দিতে হইব। তো আপনারা এভাবে যদিও গাস্কেটের এই ছিদ্রগুলো কাটেন তাহলে কেয়ারফুলভাবে কাটবেন যাতে আপনার থ্রেড নষ্ট না হয়ে যায়। তো এটা আপনারা গভর্নর বল দিয়ে কাটতে পারবেন। তো এখানে আমরা গভর্নর বল নেই, আমরা আছি এখন হাওরে। তো হাওরে এসব পাওয়া অসম্ভব, আমরা হাতের কাছে যা আছে তা দিয়েই কাজে লাগিয়ে নিচ্ছি। আর এই যে আপনার যে বডির ভিতরে যে নাটের যে গ্রুপগুলো আছে ওইগুলো আগে আপনারা ভালো করে পরিষ্কার করবেন টাইট দেওয়ার আগে, না হলে যদি ভিতরে কোনো ধরনের ময়লা থেকে যায় তাহলে কিন্তু আপনার এই বডি ফেটে যেতে পারে, নাটের যে জায়গা এখন ফেটে যেতে পারে। দিলেই শুধু মনে হয় ডাহাত। তো খুব সাবধানতার সাথে আগে ভিতরটি কেটে নেবেন, ভিতর সাইড। তো আগে ভিতর সাইড কাটলে গাস্কেটটি টান খাবে না। দেখবো আজকে কীভাবে পারফেক্ট গাস্কেট বানানো যায়, আপনাদেরকে দেখাবো বিষয়টি। যে অনেক সময় আপনি গাস্কেটের জন্য শহরে যেতে হবে, অনেক সময় এরকমই সমস্যা আসে। তো কীভাবে হাতের কাছে আপনি নিজে নিজে একটি গাস্কেট বানিয়ে নিতে পারেন নিজের হাতে হাতে। তো ওই যে দেখুন গাস্কেটটি আমরা ভিতর সাইড কাটা হয়ে গেছে। তো এখন আমরা বাহির সাইড কেটে নিচ্ছি। এই যে দেখুন, ভিডিওটি অনেকের কাছে সোজা মনে হয়, আবার অনেকের কাছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আমার মেকানিক ভাইয়েরা যারা, আপনারা হয়তো অনেক বিরক্তবোধ হচ্ছেন এই ভিডিও দেখে, কারণ ভাবতেছেন যে আমরাও পারি। কিন্তু ভাইয়েরা অনেকেই আছেন যে আমাদের অনেক নতুন বন্ধু কাজ শিখতেছেন, ওনারা এই বিষয়গুলো জানেন না। তো এগুলা ওনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো ধারণ করি। আর পুরনো মেকানিক ভাইয়েরা যারা কাজ জানেন, আপনারা তো আর অনেক সময় আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, লাইক করেন, কমেন্ট করেন। তো আপনাদের প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা। তো এই যে দেখুন আমাদের গাস্কেট তৈরি হয়ে গেছে, পারফেক্ট একটি গাস্কেট তৈরি হয়েছে। তো এখানে এটা আমরা ভালো করে এখানে বসিয়ে দেখব। তো এখানের গাস্কেটে আপনারা সব সময় ময়লা পরিষ্কার করে রাখবেন, না হলে কিন্তু পানি লিক করবে। এটা হচ্ছে গিয়ে পানির জায়গা, এই জায়গাটা যদি পানি লিক করে আবার অনেক কিছু খুলে এখানে গাস্কেট দিতে হয়। তো আমরা এখন এই গাস্কেটের মধ্যে গ্রিজ মেখে নিচ্ছি। এই যে গ্রিজটি মেখে দিলে ভালো, যে আপনার গাস্কেটটিও ভালোভাবে বসবে। তো আপনারা গাস্কেটে গ্রিজ ব্যবহার করতে পারেন, অনেকে পেস্ট ব্যবহার করেন। তো আমি মনে করি পেস্ট এত ব্যবহার করা প্রয়োজন নেই, কারণ পেস্ট ব্যবহার করলে এক সময় যদিও আমরা খুলি
তখন আমরা মেকানিকদের অনেক কষ্ট হয়ে যায় যে পুরনো গাস্কেটগুলা তুলতে, পেস্টের গাস্কেটগুলা কিন্তু তুলতে অনেক কষ্ট হয়ে যায়। পেস্ট ছাড়া ভালো গাস্কেট আপনারা এইরকম গ্রিজ দিয়েই বসিয়ে দেবেন। আর পেস্টের কাজ আপনি যেখানে আপনার বেশি দিন মানে যাবে যে জায়গা, ওই জায়গাতে কাজ করা ভালো পেস্ট দিয়ে। তো আমরা এখন গাস্কেটটি সেন্টারে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই ছোটো একটি কাজে আমাদের সারা দিন চলে গেছে। এখানের যে নাটগুলা খুলেছি আপনারা দেখলেন ইতিমধ্যে, কত কষ্ট করে নাটগুলা খুলেছি, এটা বলার বাহিরে। আমরা রেডিয়েটরের যে প্লেট আছে ওইটা লাগানোর আগে ভালো করে যে গাস্কেটের জায়গার যে ময়লা আছে ওইটাও ঘষে তুলে নেব। আপনারা ওই রকম তুলবেন, না হলে কিন্তু পানি লিক করে নেবে। ঠিক এইভাবে লিক করে ওই জায়গাটাতে পেস্ট ব্যবহার করা আমাদের উচিত ছিল। পেস্ট না হলেও চলে, নিজের ব্রেইন দ্বারা অনেক সময় অনেক কিছু করা যায়, অনেক ভালো ভালো কাজ করা যায়। এখন আমরা বিসমিল্লাহ বলে প্লেটটি বসিয়ে দেব। তো আপনারা দেখতেই থাকুন। এই যে দেখুন প্লেটের কোন অংশ কীভাবে বসাতে হয়। এই যে, তো আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে এটা ওয়াটার কুলার সিস্টেম করা যাবে কি না। হ্যাঁ, অবশ্যই ওয়াটার কুলার সিস্টেম করা যাবে। আপনারা ওয়াটার কুলার যে ট্যাঙ্কি আছে, আপনারা ওই যে এই প্লেট খুলে ফেলে এখানে ওয়াটার কুলার ট্যাঙ্কি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা 16-17 লাঙ্গল নাটের বল্টু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে, তো ওয়াশারগুলা ভালো করে দেবেন। তো আমাদের নাট বসানো শেষ। তো এগুলো আপনারা সেইভাবে টাইট করবেন যাতে ছিঁড়ে না যায়। এখানের এই নাটটা খুলতে এতটাই কষ্ট হয়েছে যা বলার বাহিরে, এটা অত্যন্ত কষ্টকর। তো এটা 16-17 রিং দিয়ে আপনারা টাইট করবেন। সমান সমান করে টাইট করে নেবেন। তো আমরা টাইট করে নিচ্ছি এটা এক এক করে। পরিমাণ মতো টাইট করবেন, সমান সমান করে, না হলে কিন্তু আপনার যে প্লেটটি আছে ভেঙে যাবে। তো এই ইঞ্জিনের পানি অনেকেই চেষ্টা করেছিলেন বন্ধ করতে, পারেননি। তো আমরা দেখি এ যাত্রা আমরা পারি কিনা, যে পানি যাওয়া বন্ধ হয় কিনা। অনেকেই বলেছিলেন নাটগুলো চিরে যাবে, ইঞ্জিন নিয়ে আমরা সমস্যায় পড়ে যাব, এই সেই। তো আল্লাহর রহমত নাটগুলো চিরে নাই, আমরা বেঁচে গিয়েছি। এখন আমরা সাকসেস। তো এই যে দেখুন ফিটিংস হচ্ছে। বন্ধুরা, এই প্লেটের অনেকগুলা নাট চিরে গেছিলো। তো ইতিমধ্যে আপনারা দেখলেন আমরা কীভাবে এই নাটগুলা খুললাম। এই যে এটা চিরছিল, এটা এক সাইডের কতগুলা চিরে গেছিলো। তো আমাদের প্লেট টাইট করা শেষ। এখন আমরা রেডিয়েটর বসানোর চিন্তাধারায় যাব। এভাবে গোসাইয়া গোসাইয়া আপনারা আগে পরিষ্কার করে নেবেন। এখানে আমরা একটা নিজের ব্যক্তিগত একটা মেকানিকই করতেছি। এই যে এটা হচ্ছে গিয়ে টিউ রাবারের গাস্কেট। তো গাস্কেটটি শক্ত হয়ে গেছে, আমরা চেষ্টা করব এটাকে একটু নরম করতে। আমরা চেষ্টা করতেছি এটাকে নরম করতে। শুধু যাতে পুড়ে না যায় এরকমভাবে করতে হবে। আবার যদি পুড়িয়ে নেন তাহলে কিন্তু গাস্কেট আনতে হবে কিনে। এটা নরম করে নিলে আপনার ভালোভাবে বসবে, আর নতুন গাস্কেট লাগবে না। এটা নরম করার মানে হচ্ছে কি আপনার যাতে ভালো করে বসতে পারে। এই যে দেখুন একবারে পারফেক্ট নরম হয়ে গেছে। তো ঠিক ওইভাবে পারফেক্ট আপনারাও করবেন, যাতে গাস্কেটে আগুন না ধরে যায়। এরকমভাবেই আপনারা এই কাজটি করে নেবেন, দেখবেন যে আর কখনোই পানি চুয়াবে না, গাস্কেটটি আবার নতুনের মতো বসে যাবে। তো এই যে দেখুন এখন আমরা বসিয়ে দিচ্ছি। তো আপনারা রেডিয়েটর, পুরনো রেডিয়েটর লাগানোর আগে আপনারা এই যে দেখুন এসব ভালো করে ঘষে নেবেন, পরিষ্কার করে নেবেন, যাতে পানি না লিক করে। এই যে এভাবে, ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন। তো আমরা এখন রেডিয়েটরটি বসিয়ে দিচ্ছি। তো বিসমিল্লাহ বলে আমরা বসিয়ে দিলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা নাটের যে গ্রুপগুলো আছে দেখে দেখে নাটগুলো বসিয়ে নেবেন। আমরা নাটগুলো এক এক করে বসিয়ে দিয়েছি, তো এখন টাইট করে নেব। আর এই যে দেখুন এখানে আমি যে এখানে টানা সিস্টেম করেছি এটা অ্যাঙ্গেল দিয়ে, তো আপনারা ওই রকম দিবেন, কারণ এরকম চায়না রেডিওটার যেটা বর্তমান মডেল রানিং চলতে চলতে এটা ভেঙে যায় বা ছুটে যায়, তো আপনারা এইরকম টানা দিবেন এই সাইড আর ওই সাইড, শুধু এই সাইড দিলেই হবে, এইটা না দিলেও চলবে। এটা আপনার যে ফেইনের বডি এটা টানা রেখে দিবে। ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের যে রেডিওটার ফিটিংস করা শেষ, আমরা পানি উনি ভরে নিয়েছি, তো আশা করি আর এটা সমস্যা করবে না। এই যে তো এখন আমরা আইনাট ওইটা বসিয়ে দিচ্ছি। এখন আমরা এখানের যে কুলিং ফ্যান যেটা আছে ওটা বসিয়ে নেব, এবং এটা হচ্ছে কি আপনার টেনশন ফুলি এটার বেল লাগাবো। তো এখন আমরা এই যে কুলিং ফ্যান বসিয়ে দিচ্ছি। বসিয়ে নাও। ভাঙ্গা টুকরোটা খেতে হবে। এই টুকরা লাগে না, এখানে মূল রস। ওটা ঠিক আছে। এখন আমরা টেনশন ফুলি এবং এই যে কুলিং ফ্যান বেল যেটা আছে ওটা আমরা এখন এখানে সেট আপ করে নিচ্ছি। এই যে দেখুন, তো ওটা বেশি পরিমাণ টাইট করতে হয় না, এটা অল্প পরিমাণ টাইট করলেই হয়, মানে আন্দাজ অনুযায়ী আপনার অনুমান অনুযায়ী দিয়ে দিবেন। একটু ডিল রাখলে ভালো, আপনার যে বিয়ারিং ভালো থাকবে। তো বন্ধুরা, আমরা এখন এগুলার কাজ শেষ, এখন আমরা তেলের টাঙ্কিটি বসিয়ে দেব। তো এই যে দেখুন, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ওই যে দেখুন টাঙ্কি বসিয়ে দিচ্ছি। ইতিমধ্যে ট্যাঙ্কি বসানোর কাজ শেষ আমাদের। এখন এটা বসিয়ে দেব, তারপর এগুলা, তারপর এই যে এখানে ফুক আছে এই ফুকটি বসিয়ে দেব। মানে ইঞ্জিনের যেরকম আসিল যা কিছু ওই রকমই দিচ্ছি আমরা যেভাবে এসে পেয়েছি ঠিক ওইভাবেই আছে সব, কোনো কিছু চেঞ্জ করি নাই। তো আমাদের যাবৎকালের কাজ আমাদের শেষ। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। তো যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদের জন্য অত্যন্ত বুক ভরা ভালোবাসা, এবং মানে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অবিরাম অবিরাম লাভ রিট এরে কি খামর মেরেছে।